এই ফর্মটা ফিল আপ করলেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে 3,000 টাকা করে অন্নপূর্ণা যোজনার। হ্যাঁ, অবশেষে অন্নপূর্ণা যোজনার ফর্ম প্রকাশিত হয়ে গেছে। অন স্ক্রিনে আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন এই ফর্মটাই কিন্তু আপনাদেরকে ফিল আপ করতে হবে। ইতিমধ্যেই কিন্তু এই ফর্মটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে এবং প্রচুর মানুষ কিন্তু অলরেডি এই ফর্মটা দেখেছেন, তারা বারবার কমেন্ট করছেন, জানতে চাইছেন দাদা এই যে ফর্মটা, এই ফর্মটা আমরা কোথায় পাবো, কিভাবে ফিল আপ করবো, কী কী কাগজপত্র লাগবে। তো তাদের উদ্দেশ্যে জানিয়ে দিই, অন স্ক্রিনে আপনাদেরকে যে ফর্মটা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন, যেটা সোশ্যাল মিডিয়ায় এই মুহূর্তে ভাইরাল হচ্ছে। আপনারা ভাবছেন এই ফর্মটা ফিল আপ করলেই আমরা টাকা পাবো, তো এমনটা কিন্তু নয়। এই যে ফর্মটা রয়েছে দেখতে পাচ্ছেন, এই ফর্মটা কিন্তু সম্ভবত ফেক ফর্ম। কেন বলছি, এর পিছনে অনেকগুলো কারণ রয়েছে, সেটা আপনাদেরকে জানাবো। দেখুন, প্রথমেই আপনাদেরকে জানিয়ে দিই, সরকারের তরফ থেকে যখনই অন্নপূর্ণা যোজনার ফর্ম প্রকাশিত হবে, শুধু ফর্ম নয়, তার পাশাপাশি কিন্তু গাইডলাইনও দেওয়া হবে। অর্থাৎ এই যে প্রকল্পে আবেদন করার জন্য আপনাদেরকে মানে কি কি কাগজপত্র দিতে হবে, সেই সঙ্গে বয়স কত হতে হবে, যোগ্যতা কি থাকতে হবে, সেই সমস্ত কিছু গাইডলাইনে কিন্তু দেওয়া থাকবে। কারা আবেদন করতে পারবেন, কারা আবেদন করতে পারবেন না, সেই সমস্ত কিছু তথ্য আসবে। তো যখনই সরকারি কোনো ওয়েবসাইটে বিজ্ঞপ্তির মাধ্যমে এই ফর্মটা প্রকাশিত হয়ে যাবে এবং গাইডলাইন চলে আসবে, সেটাও কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো। তাছাড়া যদি অফলাইনে ধরুন আপনার পঞ্চায়েত, ব্লক কিংবা আপনার পৌরসভা, যেখান থেকে এই ফর্ম প্রকাশিত হবে, সেটাও কিন্তু আমাদের চ্যানেলেই আপনারা সবার আগে পাবেন। এর আগেও আপনাদেরকে জানিয়েছি, আবারও জানাচ্ছি। তাই এখনও পর্যন্ত যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে রাখেন, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এখন এই যে ফর্মটার বিষয়ে আপনাদেরকে জানাচ্ছিলাম যে এটা ফেক হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি রয়েছে, মানে ফেক ফর্ম। তো তার কয়েকটা প্রমাণ আপনাদেরকে আমরা দিয়ে দেবো। আর সেটা বোঝার জন্য আমরা কি করব, সর্বপ্রথম এই ফর্মটাকে পুরোটা অন স্ক্রিনে আনবো। আনার পর আমরা এক এক করে বোঝার চেষ্টা করব। আচ্ছা, তার আগে আমরা এই ফর্মের বিষয়ে একটা কিন্তু ফ্যাক্ট চেক করেছি, সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। গুগলে আমরা এই নিয়ে একটা চেক করেছি আর কি। তো সেখানে কি বলা হয়েছে দেখুন, বিষয়টি পরিষ্কার করে আলোচনা করা হলো। দেখুন এখানে পরিষ্কারভাবে কি বলা হচ্ছে, সরকারিভাবে কি নতুন কোনো ফর্ম এসেছে? না, দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কার বলা হচ্ছে না, পশ্চিমবঙ্গ সরকার বা ভারত সরকার বর্তমানে নতুন করে অন্নপূর্ণা যোজনার কোনো আলাদা ফর্ম সোশ্যাল মিডিয়ায় বিতরণের জন্য প্রকাশ করেনি। বর্তমানে যে ফর্মটি ভাইরাল হচ্ছে সেটি অনেক ক্ষেত্রে ভুয়া মানে ফেক হওয়ার সম্ভাবনা বেশি। তো বুঝতে পারছেন, অন স্ক্রিনে কিন্তু আপনাদেরকে যে ফর্মটা আমরা দেখাচ্ছি, এখানে গুগলেও কিন্তু আপডেট দিয়ে দিচ্ছে, এরকম কোনো আপডেট কিন্তু এই মুহূর্তে নেই। যে ফর্মটা দেখতে পাচ্ছেন সেটা ফেক। এবারে চলুন আমরা ফর্মটা দেখে একটু বোঝার চেষ্টা করি যে কেন এটা অরিজিনাল ফর্ম হওয়ার সম্ভাবনা নেই বা এটা ফেক ফর্ম কেন বলছি। চলুন একটু দেখিয়ে দিই। তো বন্ধুরা, এবার অন স্ক্রিনে আপনাদেরকে যে ফর্মটা দেখাচ্ছি, মানে এই যে ফর্মটা, এই ফর্মটাই কিন্তু সোশ্যাল মিডিয়ায় এখন প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে। আর এটা যে সরকারি আবেদনপত্র নয়, মানে সরকারি ফর্ম নয়, সেটা বোঝানোর জন্য আমরা এটাকে একটু হাইলাইট করছি। তো দেখুন কেন বলছি এটা সরকারি ফর্ম নয়। তো এখানে প্রথমেই যে লেখাটা দেখতে পাচ্ছেন, কি লেখা রয়েছে, মোদির অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প। দেখুন, কোনো যদি সরকারি আবেদনপত্র এটা হতো, সেক্ষেত্রে এই লেখাটা এখানে কোনো দিনই আসতো না। মোদির অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প, এই লেখাটা আসতো না। এখানে কি লেখা থাকতো, নয় প্রধানমন্ত্রী অন্নপূর্ণা ভাণ্ডার যোজনা বা অন্নপূর্ণা যোজনা প্রকল্প কিংবা অন্নপূর্ণা ভাণ্ডার, আর না হলে এইরকম লেখা থাকতো পশ্চিমবঙ্গ সরকারের, মানে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বা পশ্চিমবঙ্গ সরকার অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প, এই রকম লেখা থাকতো। বুঝতে পেরেছেন? মানে এই যে লেখাটা, এটাই কিন্তু বড়োভাবে প্রমাণ করে দিচ্ছে যে এটা কোনো সরকারি আবেদনপত্র নয় বা সরকারি ফর্ম কিন্তু নয়। আচ্ছা, আরও একটা পয়েন্ট আপনাদেরকে দেখাচ্ছি। নিচে দেখতে পাচ্ছেন এই যে লেখাটি রয়েছে, কি লেখা রয়েছে, আবেদন ফরম। তো এখানে কিন্তু এই রকম লেখাটা হওয়া উচিত নয় বলে আমরা মনে করি। কারণ যদি এটা সরকারি আবেদনপত্র হতো, সেক্ষেত্রে এখানে আবেদনপত্র লেখা থাকতো, অথবা আবেদন ফর্ম, এটা হওয়া বাঞ্ছনীয় ছিল। যেহেতু এখানে এই যে আবেদন ফর্ম লেখা রয়েছে, এক্ষেত্রেও কিন্তু বোঝা যাচ্ছে এই স্পেলিং মিস্টেকের জন্য। দেখুন, এটাকে ভুল বলবো না, কিন্তু এই রকম লেখা সাধারণত সরকারি ফর্মে হয় না, আর এটার লেখাটা উচিত নয়। যারা বাংলা নিয়ে পড়াশোনা করেছেন, যারা উচ্চশিক্ষিত রয়েছেন, তারা অনেকেই হয়তো জানবেন এই বিষয়টা, আমাদের থেকে ভালো জানবেন। আপনার মতামত অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন। 2 নম্বর অপশন দেখিয়ে দিলাম। প্রথমে এই লেখাটা থাকার কথা নয় মোদির, তো এক্ষেত্রে 1 নম্বরের এটা ভুল। দ্বিতীয় নাম্বার, এখানে 2 নম্বর অপশন আপনাদেরকে দেখালাম। 3 নম্বর, দেখুন এই যে জায়গাটি রয়েছে, এখানে কিন্তু যে কোনো একটা ছবি লাগানোর জায়গা থাকার কথা। অর্থাৎ এই যে ফর্মটা, এই ফর্মে একটা ছবি লাগানোর কথা। যে আবেদন করছে, সেই আবেদনকারিনী যিনি মহিলা থাকবেন, সেই মহিলা কোথায় ছবি লাগাবে বা কার আবেদনপত্র এটা, সেটা দেখার জন্য এখানে কিন্তু একটা ছবি লাগানোর জায়গার প্রয়োজন ছিল, কিন্তু সেটা এখানে নেই। এখানে শুধুমাত্র প্রধানমন্ত্রীজির ছবি লাগিয়ে দিয়ে এখানে আবেদন নাম্বার, তারিখ এইটা লিখে দেওয়া হয়েছে। মানে বুঝতে পারছেন, এখানে 3 নম্বর, এখানেও একটা
সামান্যতম মিস্টেক আপনারা ধরে নিতে পারেন। মানে আপনাদেরকে যেটা বোঝানোর চেষ্টা করছি, এটা কিন্তু কোনো সরকারি ফর্ম নয় বা সরকারি আবেদনপত্র নয়, জাস্ট কেউ হয়তো এডিট করে এটা তৈরি করেছে। তো এটা নিয়ে কিন্তু আপনারা চিন্তা করবেন না। যখনই সরকারি কোনো আবেদনপত্র সরকারি ওয়েবসাইটের মাধ্যমে প্রকাশিত হবে, আমাদের কাছে আপডেট আসবে, সেটাও কিন্তু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তো দেখতেই পেলেন বন্ধুরা, সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে যে ফর্মটা অন্নপূর্ণা যোজনার ঘুরে বেড়াচ্ছে, যেটা ভাইরাল হচ্ছে, অনেকেই এইটা নিয়ে হয়তো একটু আলোচনায় রয়েছেন বা চিন্তায় রয়েছেন এই ফর্মটা কোথায় পাবো। তো চিন্তা করবেন না, এটা কোনো সরকারি ফর্ম নয়। যদি কোনো সরকারি ফর্ম ইতিমধ্যে প্রকাশিত হতো সেটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতাম, আর যদি প্রকাশিত হয় কোনো ওয়েবসাইটে বা যদি আমাদের কাছে অফলাইনেও আসে সেটাও কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেবো। কারণ আপনারা জানেন আমাদের চ্যানেলে আমরা সর্বদা কিন্তু জেনুইন কন্টেন্ট দিই, আমরা কোনো রকম কোনো ফেক খবর ছড়াই না। তো সেই জন্যই বলছি, অবশ্যই এখনও পর্যন্ত আমাদের পেজটা ফলো না করলে ফলো করে নেবেন, সাবস্ক্রাইব না করলে ইউটিউব থেকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আচ্ছা, যারা ভাবছিলেন যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের অ্যাকাউন্টে কি এই যে অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা দেওয়া হবে, দেখুন এই মুহূর্তে মুখ্যমন্ত্রী কিন্তু পরিষ্কার জানিয়েছেন যে পুরনো যে সমস্ত প্রকল্পগুলো রয়েছে কোনো প্রকল্পই কিন্তু বন্ধ হচ্ছে না। ফলে একটা সম্ভাবনা থেকেই যায় হয়তো এই যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের অ্যাকাউন্টেই 3,000 টাকা দেওয়া হতে পারে অন্নপূর্ণা যোজনার। সেক্ষেত্রে প্রকল্পের নাম হয়তো চেঞ্জ করে দেওয়া হতে পারে। আর হ্যাঁ, এক্ষেত্রে কিছু ডকুমেন্টও হয়তো ভেরিফিকেশান করা হতে পারে, যেমন ধরুন আধার কার্ডের জেরক্স, ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স, ভোটার কার্ডের জেরক্স, রেশন কার্ডের জেরক্স, এগুলো কিন্তু পুনরায় নেওয়া হতে পারে। কারণ আপনারা জানেন যে অনেক উপভোক্তা এমন রয়েছেন যারা ধরুন সরকারি চাকরি করে, তারপরেও তারা এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন করে সুবিধা পাচ্ছেন। তো তারা তো সুবিধা পাওয়ার যোগ্য নন। তো যাতে এই প্রকল্পটাকে আরও স্বচ্ছ করা যায় সেগুলো কিন্তু ব্যবস্থা নেওয়া হতে পারে। আর এখনও অনেক আবার এমনও মহিলা রয়েছেন যারা হয়তো লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে বিভিন্ন কারণবশত তারা আবেদন করতে পারেননি বা সুবিধা পাচ্ছেন না। তারাও নিশ্চিন্ত থাকুন, অন্নপূর্ণা যোজনায় আপনারা কিন্তু আবেদন করার সুযোগ পাবেন, আপনারা কিন্তু নতুনভাবে আবেদন করতে পারবেন। আর যদি নতুনভাবে আবেদন হয় তাহলে তো আপনাদেরকে আগেই জানিয়ে দিয়েছি যে কী কী কাগজপত্র রেডি রাখবেন, যেমন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স, পাসপোর্ট সাইজের ছবি, আধার কার্ডের জেরক্স, রেশন কার্ডের জেরক্স, এই ধরনের যে ডকুমেন্টগুলো এগুলো রেডি রাখবেন। তো এগুলো দিয়ে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। মোটামুটি এই মুহূর্তে কিন্তু আপনারা নিশ্চিন্ত থাকুন, যখনই কোনো ফর্ম প্রকাশিত হবে সেটা কীভাবে ফিল আপ করবেন, কোথায় কী লিখতে হবে সেটা নিয়ে আমরা ভিডিও আনবো। তো অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। ফেসবুক থেকে দেখছেন ফলো করেননি, অবশ্যই ফলো করে নেবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।